হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আপনাদের সামনে শেয়ার করব এই যে মাটন কষা আর ভেটকি মাছের ভুনা। আজকে কিন্তু একটি সিক্রেট বিষয় আছে, সেটি হলো এই রান্না কিন্তু একেবারে আমার রান্না নয়। এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কে রান্না করছে। এই বিষয়টা কিন্তু আজকে ফার্স্ট, এমন কোনো কিছুই না। এরকম কিন্তু আমার ঘরে প্রতিনিয়তই চলে। আমি রান্নাবান্না তেমন একটা করতে ভালোবাসি না। আমি রান্নাবান্না করতে পারি, কিন্তু আমার রান্নাবান্না করতে ভালো লাগে না। মানে অতিরিক্ত প্যারা মনে হয়, পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ মনে হয় আমার কাছে রান্নাবান্না করা। আর বাসায় গেস্ট আসলে তো কথাই নেই, আমি মানে রান্নাঘর থেকে ছুটতে পালাই এমন একটা অবস্থা। কারণ বাসায় গেস্ট আসলে অনেক রান্নাবান্না করতে হয়, অনেক প্যারা, মানে অনেক ঝামেলা। রান্নাবান্না সহজে তো রান্নাবান্না হয় না, রান্নাবান্নার টেস্টগুলো সুন্দর করতে হয়। এই জন্য এই মহান দায়িত্ব আমার এই বাবুর্চি নেয়। মানে এটা হয়তো বা আমি জোর করে না, সে কিন্তু ভালোবেসে এই দায়িত্বগুলো নেয়। আর সে রান্নাবান্নায় খুবই দক্ষ, একেবারে বিদেশ থেকে প্রশিক্ষণ নেওয়া। এই জন্য আমি তাকে মানে বিশ্বাস করি, তার হাতে রান্নাবান্নাটা ছেড়ে দিই। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তার দেখেন একসঙ্গে দুটো রান্না কিভাবে করছে, এই করা ও করা, মানে সেদিক করে যে কি ঝটপট করে রান্না করতে পারে। আমি এরকম পারি না রে ভাই। আর দেখেন মানে একই মশলাতে দুটো রান্না রেডি করে ফেলছে, আর আমি হলে তো এক এক করে রান্না করতাম। আর যাই হোক, হতে পারে আমি আসলে অনেকটা ভাগ্যবতী, কারণ একটা দেখতে বাসায় যখন গেস্ট আসে আমি বেশিরভাগই দেখছি যে বাড়ির মেয়েদের বউদের সব কাজ করতে হয়। আর ঠিক আমার ব্যাপারে কিন্তু তার উল্টা, রান্নাবান্নার কোনো ঝামেলায় থাকে না, ঘর গোছানোরও কোনো ঝামেলা থাকে না। তাহলে ভাবছেন আমার কাজটা কি? শুধু পার পরে পা উঠে বসে খাওয়া? একেবারে সত্যি কথা, আমার কাজই হলো শুধু সারাদিন খাওয়া, আর কাজ তো নাই, খালি অকাজ করা। আর যাই হোক, তার রান্নাবান্না দেখলে বুঝতেই পারছেন সে কত সুন্দর করে রান্নাবান্না করতে পারে। আর আমি কিন্তু মানে এই যে ক্যামেরা ভিডিও করা, এগুলো সেই বেশিরভাগ করে, আমি তেমন একটা করি না। তার রান্নাবান্না এত টেস্ট, একবার যে খেয়েছি সেই জানে। আর এই দেখেন আমি কি করি বাসায় গেস্ট আসলে, এই দেখেন সেটা একবার একটু দেখায়। মাথায় প্যাক লাগিয়ে, মুখে প্যাক লাগিয়ে, মানে ফেসিয়াল প্যাক লাগিয়ে এভাবে ঢং করতে থাকি। আর সাথে এই যে আমার এই বাচ্চাটা, এটা তো বাচ্চা না, পুরো চৌবাচ্চা। সে দেখেন কি করছে, মানে এর যে বাচ্চা বলবো নাকি চৌবাচ্চা বলবো সেটাই আমি বুঝতে পারিনি। সারাক্ষণ মানে জল নিয়ে খেলা, এটা সেটা, মানে সে তো কোনো কথাই শুনবে না। সে যা বলবে তাই মনে হবে বাড়ির মানে মালিকই সেই, তার কথা মতো চলতে হয় আমার। এমন একটা অবস্থা, সেইভাবে ঠেই পায় না, কিন্তু এই যে পাততলে টুল দিয়ে এভাবে বেসিংয়ে জলই করবে। আর আমার রান্নার কিন্তু একেবারে রান্নাবান্না শেষের দিকে বাসায় গেস্ট আসবে, এই জন্য কিন্তু সে একটু স্পেশালভাবে রান্না করেছে, যাতে গেস্টরা খেয়ে পুরো ওয়াও হয়ে যায়। দেখেন কালারটা সেই না, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল আর লোভনীয়। মানে রান্নির হাতের রান্না যে একবার খাবে না, সে রান্নিকে কখনোই ছেড়ে যাইতে চাবে না। মানে সে রান্না খাইয়ে ভুলিয়ে রাখতে পারে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।